নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর সাথী বিপ্লব ব্লগ মানে প্রতিদিন ভেবে চলেছে নতুন কি করা যায়, নতুন কি এই ছোট্ট গ্রাম বাংলা থেকে এক টুকরো উপহার আপনাদেরকে দেওয়া যায়। তো প্রতিদিনের মতো আজও সেই একই আশা নিয়ে নতুন একটা পর্ব শুরু করছি। আর কিছু না কিছু তো চেষ্টা করব নতুনত্ব করার। তারপরে যদি না হয় তাহলে এই আমার চারিপাশটা যেমন প্রতিদিনের মতো দেখেন তেমনই দেখাবো। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো আপনাদের মনের মণিকোঠে একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার করে এই সম্পর্কটাকে আরও দৃঢ় ও মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আজকে সকালেও একটু তাড়াতাড়ি উঠেছি, যে টাইমে উঠি তার থেকে আগে উঠেছি। উঠে দুটো ভাত বসিয়েছি, ভাত এখনও কমপ্লিট হয়নি। মা হচ্ছে ভাতটা দেখবে আর বাচ্চাদের পড়াবে। আমি আর ভাই যাব এখন গাড়ি নিয়ে মাছ কিনতে, যে পুকুরে মাছের খাবার দিই ওখানে আরও কিছু পরিমাণে মাছ কিনে আমরা ছাড়বো। ভাই গাড়ি বার করছে, গাড়ি নিয়ে এখন দুজনে সকালবেলা বেরিয়েছি মাছ কিনতে। এটা খাবার মাছ নয়, পুকুরে ছাড়ার জন্য কিনবো আর কি। এই যে যেখান থেকে আমরা মাছ কিনবো সেখানে চলে এসছে, এখনো যথেষ্ট পরিমাণে জল আছে। দেখা যাক মাছ এখন দেবে কিনা। অনেক জল আছে।
উপর দিয়ে বলো না, পাক নিচে দিয়ে দিলে পাক হবে বেশি। ভাই আর আমি দুজন এসেছি মাছ নিতে। পুরো 7টা যখন বাজে ঘড়ির কাঁটায় তখন এসেছি। এখন ওরা মাছ ধরছে, বললে একটু বসো, ওয়েট করো, দিয়ে দেবো। তো দেরি হচ্ছে দেখে ভাই বাজারের দিকে গেছে, আর আমি ওখানে বসে বসে মাছ ধরা দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি। মাছের জাত ভালো আছে, মৃগেলটা বেশি, রুইটা কম। মৃগেলটাই বেশি, একটা দুটো হয়তো আছে। আর 4জন আছে। ওই ব্যাগেই মাছ দেওয়া আছে, দেখো। মাছ ওরা অনেকক্ষণ ধরে রেখেছিল, তারপর আমাদের বাড়ি আনতেও একটু তো সময় লেগেছে, বেশিক্ষণ না, 2 মিনিট। তারপরে মাছ হাফসে গেছে, যে কারণে ওই রকম থাপা দিয়ে আবার সেই অক্সিজেনটাকে ফিরিয়ে আনা হচ্ছে। জাপানি পুরিটা ভালো আছে। আলাদা আমার কাছে প্লাস্টিকে ছিল না, ওই তো ওখানে ঘরে রেখেছি। এই যাবে না 15 কেজি। মাছ অনেকক্ষণ ধরে রেখেছি। আজকে 15 কেজি মাছ কেনা হয়েছে, চালাই মাছটা বাবা।
এখন তাড়ি ঝড়ি এনে এই পুকুরে ছাড়া হয়েছে, মাছটা নাল কেটে যাবে, গরমে তাপে মাছটা বাড়বে। এখান থেকে কিছু মাছ আবার ওই বিলির মাথার যে পুকুরটা আছে ওখানেও যাবে, ওই সাথে কিছু চারা মাছও ছাড়া হবে। এই মাছের ওপর ভরসা করা যায় না, একটা মৌসুমে অনেক মাছ লাগে। আর বাড়ির একটাই কুমড়ো গাছ, তাতে একটাই কুমড়ো হয়েছে, তা এতে বড় হবে না তো? এত বড় হবে না না? না, এই কুমড়ো চায় না, কুমড়ো আমার লেগেছে তো, লেগেছে পোকা? তাইলে নষ্ট হয়ে গেছে। শাক তো দেখতে দেখতে বড় হয়ে গেল, তুমি তো কালকে বাপের বাড়ি যাওয়া, হ্যাঁ, এখন বেশ ভালো নরম ছিল, তেল শাক করেও খাওয়া যেত। আস্তে আস্তে তখন অনেকটা বড় হয়ে যাবে। দেখি এখন। আর একটা গাছ বড় হয়েছে, বিকেলবেলা তুলে কোথায় বসাবা দেখো। আর বসাবো না, চাল কুমড়ো অনেক হয়ে গেছে। ওই গাছ খাওয়া যাবে। তোমাকে তো আরো একটা কথা বলিনি, যে ভদ্রলোকের থেকে মাছ কিনলাম না, হ্যাঁ, ওই ভদ্রলোক কিছু মাছ খাওয়ার জন্য দিয়েছে, বাটা মাছ। তাই ভাবলাম যে কুমড়োটা তুলতে বলি তোমাকে। আচ্ছা, তা ভালোই না। দেখি। আর ওই বরবটিগুলো তোলো তো, তুলে শুলাতার আর এক সময় বরবটি দিয়ে এসো। এরকম যে বরবটি যাচ্ছিল না মা, ওখানটায় দুটো বরবটি হয়েছে। ও আগের দিন সাত জল দিয়েছিলে? হ্যাঁ, সব গাছ তো হয়েছে। আজকে ওই উঁচু করে দিব। আচ্ছা। আসলে এই সময় পিমড়ে লাগতেছে খুব। হ্যাঁ, সবজিটা তুলেও রাখা যাচ্ছে না, ঘরের মধ্যেও তো পিঁমড়ে লাগছে। শেষ হয়নি? হ্যাঁ হয়েছে, অনেকটা উঠেছে। চিচিঙ্গার দুটো সবে ধরেছে, এইটাই তো। আর আমাদের তো শাড়ি ছিঁড়েছে বাবার কাছ থেকে, এবার শাড়ি কেনার টাকা নেবো। বাবা ঢুকলে হয় না একটা গেঞ্জি পরে, না আমাকেই ঢোকাবে বাবা বাগানের মধ্যে। বাবা তো ঢোকে, তুমি ঢুকলে কেন? বাবার বলে যাওনি সকালে দেখুন তুলতে লাগো? এতটা তোমার সুলাতের দিকে দিলে তো অনেক বেশি হয়ে যাবে। না না, ওই হচ্ছে মিতাও খানিকটা দাও। আচ্ছা, তুমি হাত করে দুটো তাড়ি বেঁধে দাও। আসো আসো, তাড়াতাড়ি আসো, আমার এখন অনেক কাজ। পিমড়ে ইরির গায়ে তাই পিমড়ে ওর গায়ে লেগেছে তো এরকম, ওই জন্য তো আমি যতটা পেরেছি বড় বড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। উচ্ছে তুলবো, এখনো তুলিনি, ঝোড়া ভর্তি হয়ে গেছে তো লাফা তুলে। নীলে দাঁড়িটা কাকাকে দেবা। আচ্ছা তোমার দিদি দেবা, আচ্ছা। দিয়ে সুবিধা আর কাজে যাচ্ছে, হুম। আমার অনেক কাজ। হুম। বাগান থেকে লাফা তুললাম, সুলতাদির জন্য অল্প করে তুলবো ভাবলাম, তো তুলতে এতটাই বেশি হয়ে গেল। আর দেখলাম যে দিদিদেরকে দিলে অনেক বেশি হবে, তো অনেকটা না তুলে নিলেও আবার গাছে নষ্ট হয়ে যেতে। পাশের বাড়ি কাকিমাদের জন্য এক তাড়ি বেঁধে দিয়েছে মা, আর এক তাড়ি করে দিয়েছে দিদিদের জন্য, দু তাড়ি হয়েছে। কাকাদেরকে এক তাড়ি দিয়ে দিয়েছি, আর এক তাড়ি আছে যেটা সুলতা দিদিদের বাড়ির জন্য মা বেঁধে দিয়েছে, সেটাই এখন আমি নিয়ে যাবো। মাটি চটকা তুলে দেবো। মা যে নতুন উনানটা বানিয়ে দিচ্ছে, গতকাল কিছুটা মাটি দিয়েছিল, তারপরে মাটি কম পড়ায় আমি আবার ওই যে বাইরে উনানটা ছিল ওটা ভেঙে সেখান থেকে কিছুটা মাটি পাঁক মা পুকুর থেকে কিছুটা তুলে দিয়েছিল, সেগুলো ভালো করে জল দিয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো শুকনো মাটি, আর পাঁকটা তো এইভাবেই শুকিয়ে গেছে। তারপর মা এখন যে তুষ মিশিয়ে আর চটকে রেখেছিল, আমি শুধু ওপরে তুলে দেবো। আমি আর ভাই গেছিলাম সকালে মাছ কিনতে, সেখান থেকে 15 কেজি এরকম, বা এর থেকে একটু বড় আছে, এর থেকে একটু ছোট আছে, এরকম ধরনের মাছ কিনে এনেছি। আর যে ভদ্রলোকের কাছ থেকে আমরা কিনলাম, সেই ভদ্রলোক 4টে বাটা মাছ আমাকে খেতে দিয়েছিল, বলছে ও মা তুমি বাড়ি নিয়ে যাও, তোরা কজন? তা আমি বলি 4 জন। তারপর আবার 4টে বাটা মাছ বলছে এই মাছগুলো খেয়ে দেখবে কেমন টেস্ট। আর আমরা যে 15 কেজি মাছ এনেছিলাম তার থেকে দুটো মাছ একটু মানে মরে যাবে যাবে এরকম অবস্থা,
তো আমরা ওগুলোর পুকুর থেকে তুলে নিয়েছিলাম, ছাড়িনি। সেই পরে যদি ভেসে টেসে ওঠে, যে কারণে এখন এখানে যে মাছগুলো আছে গাছ থেকে মা তো একটু আগেই কুমড়োটা তুললো, এই কুমড়ো দিয়ে রান্না হবে। উপরে রান্না বান্না বসিয়েছিলাম, রান্না হয়ে গেছে। এখন একটু আম পোড়া আমের শরবত খাবো বাচ্চাদেরকে নিয়ে বিকালবেলা। ওরা কয়েকটা আম গুড়িয়ে রেখেছে গাছতলা থেকে, তা একটু কম পড়ছে, এখান থেকে 2 কি 3টে আম একটু পেড়ে নিয়ে আমি এখন উনানে পোড়াতে দেবো। বিকালে যখন ওরা আসবে তখন শরবত করবো। এই যে 2টো আম নিয়েছি, আর ওরা অনেকগুলো আজকাল করে করে গাছতলা থেকে গুড়িয়ে গুড়িয়ে রেখে দিয়েছে। গাছ থেকে আমগুলো পেড়ে এনে উনানের মধ্যে দিয়ে দিয়েছি পোড়া হওয়ার জন্য। আমগুলো ভালো করে উনানের জালে একটু পুড়িয়ে নিয়েছি, এখন বার করে নিয়েছি, নিয়ে রাখবো। বিকালে ওদের আসার জন্য আমি ওয়েট করবো, ওরা আসলেই একসঙ্গে সবাই একটু আজকের আম পোড়া আমের শরবত করে খাবো। এই কলার কাঁদিটা বাবা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর জানুয়ারি মাস থেকে বাবা কোথাও গেলে আমাকে বলে আমি পাহারা দিই, আর আমি কোথাও গেলে বাবাকে বলে যাই, বাবা দেখে রাখে জিনিসটা। আর আজকের হঠাৎ দেখছি পাকবে পাকবে বলে তাকিয়ে আছি, এর দিকে কখন না পেকে যায়। সকালের দিক থেকে দেখছি পাক ধরছে হালকা হালকা। এখন দুপুরে খেয়ে উঠে যখন ঘরে যাব, মা দেখছে যে 1-2টো কলা হলুদ হয়ে গেছে। এই হলুদ হয়ে গেলে এখন পাখিতে খেয়ে নেবে, তাই দুপুরবেলা খেয়ে না শুয়ে আগে এসছে এই কলা গাছের থেকে কাঁদিটা কেটে নেওয়ার জন্য। এই যে বাবা আর আমি দুজন মিলে এসেছিলাম, কলার কাঁদিটা পেড়ে নিয়েছি। আগামী 25শে বৈশাখ আমাদের বাড়ি একটা ঘরোয়া অনুষ্ঠান আমরা বাচ্চাদেরকে নিয়ে করব। বিরাট প্যান্ডেল, না মাইক না ভালো সাউন্ড, কিছুই না, ঘরোয়াভাবে যেমন করা যায় বাচ্চাদেরকে নিয়ে সেইভাবে একটা ছোট্ট অনুষ্ঠান করব। সেই ছোট্ট অনুষ্ঠানে আমার সকল দর্শক বন্ধুকে সাদরে আমন্ত্রণ জানাই। যদি কেউ আসতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন। আপনারা যে সকল দর্শক বন্ধুরা আসতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করে চলে আসুন। এখানে আসলে হয়তো আপনাকে অনেক কিছু আমরা দিতে পারবো না, তবে সাথী বিপ্লবের পরিবারের সকল সদস্য আপনাদেরকে স্বাগত জানার জন্য প্রস্তুত থাকবে। আর এই গ্রাম আপনাকে দেবে মুক্ত অক্সিজেন, যেটা হাওয়া বাতাস নিঃশব্দ, তার মধ্যে যে ভালোবাসা সেটাই গ্রাম আপনাদেরকে দেবে। সেই সঙ্গে সাথী বিপ্লবের যে বাড়িতে যারা আছে, গার্জেন পক্ষ বলো ভাই বলো যারা আছে, তারা সকলেই আপনাদেরকে যতটা আহ্বান করা যায় অবশ্যই করবে। কেউ চাইলে চলেই আসুন, একদম কোনো নিঃসন্দেহে যে এটা করতে হবে কিচ্ছু না, আপনি শুধু চলে আসুন, বাচ্চাদের সঙ্গে আমাদের সঙ্গে কয়েক ঘন্টার সময় কাটান, আবার ফিরে যাবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের কর্মব্যস্ততার জীবনের মধ্যে থেকে একটু সময় ফ্রি থাকে, অবশ্যই সকলকে আমন্ত্রণ থাকলো 25শে বৈশাখ আমাদের বাড়িতে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে। যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই চলে আসুন। আপনাদের কাছে আমাদের শুধু এইটুকানি চাওয়া পাওয়া যে আপনারা যেভাবে আশীর্বাদের হাত এই সাথী বিপ্লব ব্লগের মাথার উপর রেখেছেন এইভাবে রাখবেন। আর সেই আশীর্বাদের স্নেহ থেকে আমি চাই আপনারা যারা আসতে ইচ্ছুক, মনে হয় যে সাথী বিপ্লবের বাড়িটা একবার ঘুরে আসি, বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটিয়ে আসি, তারা নির্দ্বিধায় চলে আসুন। কোনো দ্বিধা করার দরকার নেই, শুধু আমাকে কয়েকটা দিন আগে ইনফর্ম করবেন যে সাথী আমি যাচ্ছি, ব্যাস, এর থেকে বাইরে আর কিচ্ছু না, কোনো কিছু না। আপনি চলে আসবেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন, আমাদের বাড়ি দেখবেন, আমাদের এই ছোট্ট গ্রাম বাংলাটাকে একটু চারিপাশে দেখবেন। শহরের কর্মব্যস্ততা থেকে সময় বার করে এই যে গ্রামের যে ভালোবাসা, মুক্ত বাতাস, আকাশের নিচে, তারপর কোনো গাড়ির যানবাহনের শব্দ না, এই সবগুলো যদি পেতে চান অবশ্যই 25শে বৈশাখ সকলকে আমন্ত্রণ রইল। আর আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে এইটুকানি চাওয়া পাওয়া। দুপুরে রান্নার পরে কয়েকটা আম পুড়িয়ে রেখেছিলাম, আর আপনাদেরকে বলেছিলাম বাচ্চারা পড়তে আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তো ওদের পড়তে আসার পরে এক ঝুল ওরা পড়ে নিয়েছে, এখন সেই আম পোড়া আমের শরবত করব। গাছ থেকে একটা লেবু নিয়ে যাব, একটাই লেবু নেব, তুলেও নিয়েছি। এখন পোলট্রি ফার্মে গিয়ে আজকে শরবতটা আবার করবো। আম পোড়া আমের শরবত করবো বলে সমস্ত জিনিস আমি গুছিয়ে এখানে নিয়ে চলে এসেছিলাম, এবার শরবত বানাবো।
এই ছোট হাঁড়িটায় আজকের কিছুটা পরিমাণে জল, মানে আমরা যতজন আছি গুনে সেই ক গ্লাস জল এনে এখানে রেখে দিয়েছি ছোট হাঁড়িটায়। এর মধ্যে আগে থেকে আমি একটু চিনি দিয়ে রেখে দেবো। এবার এই যে আমগুলো, এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। গামলিটার মধ্যে আমগুলো রেখেছিলাম, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে আমের শাঁসটা, এটা আমি বার করে নেব, নিয়ে আটিগুলোকে ফেলে দেবো। পোড়ানো আমগুলো শাঁস ভালো করে বার করে নিয়েছি, নিয়ে আর এই যে হাতা দিয়ে মিশিয়ে নিয়ে একটু বেশ ম্যাশ করে নিলাম। এবার যে পাতি লেবু একটা তুলেছিলাম ওটা গোটাটাই এই যে জলের মধ্যে চিনি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। ধনে, এই ধনে পাতাটা হচ্ছে হাইব্রিড ধনে পাতা, একটা পেয়েছি সেটাই নিয়ে এসছি। ধনে পাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পিঙ্ক সল্ট, দেবো পুড়িয়ে রাখা যে আমের শাঁসটা বার করেছি এটা। এর মধ্যে দেবো চাট মশলা, আম পোড়া আমের শরবত পুরো রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করবো বাচ্চাদেরকে, তাই গ্লাস এনেছি, গ্লাসে করে দেবো সবাই। আনন্দই হয়েছে, মানে বৌদি একটু আম পোড়া শরবত করো, আম পোড়া শরবত করো। সুপ্রিয়া এর আগে খেয়েছিস কোনদিন শিল্পা? খাসনি? বাচ্চাদেরকে দিয়েছি, মাকে দিইনি। আমি এখানে পাতিলেবু মিশিয়েছি, তারপর আমেরও তো একটা টক আছে, আর মা যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খায় তাই মা এগুলো খায় না। আগে একবারও বানিয়েছিলাম, তখনও মা খায়নি, আমি আর মিলি খেয়েছিলাম। আর এখন এটা ভাইকে দেবো। তুমি খেয়ে বলো তো কি কম বেশি আছে, কোনটা দিলে আর একটু ভালো হতো। সব ঠিকঠাকই আছে, ভালো ঠিক আছে, একটু আইস কিউব হলে ভালো হতো না? অবশ্যই, জল ঠান্ডা হলে তার একটু ভালো হবে, better হবে। নে নে খেয়ে নে, তারপর আবার পড়বি। এনার্জি, এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক দিলাম, ঠিক আছে, পড়ার মাঝে। আমার কাছে 5টা ওই কেনা গ্লাস ছিল, ওরা আছে 6 জন। যে ক্যামেরার পেছনে আছে সে মিলি, তাকে এখনো দেওয়া হয়নি, আমি সকলকে দিয়ে নিয়েছি। আমারটা এখনো হাঁড়িতে আছে, আর আমার আর মিলি দুজনার ছিল, এখন মিলিকে দেবো, তারপর আমি খাবো। এই নাও মিলি, এটা তোমার। সেই আগে একবার যেরকম খাইয়েছিলাম সেরকমই টেস্টে কোনো পরিবর্তন? ধনে পাতাটা যে এক্সট্রা দিয়েছি। কেমন লেগেছে তাদের? শান্টু, তোমার খাওয়া কমপ্লিট? আচ্ছা, গ্লাসটা ওখানে একটা ছোট গামলি আছে, ওখানে রেখে দাও। এ পিউ, ভালো লেগেছে? তাই এরা প্রথমে আসলো, এসে কিছুক্ষণ পড়াশুনো করে নিল, তারপর আমি একটু আম পোড়া আমের শরবত বানালাম, সেটা খাওয়া দাওয়ার পর এখন ওদের যে সামনে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের প্র্যাকটিস চলছে। ওই যে একটা ফোনে গান চালানো হয়, ওটা দেখে দেখেই ওরা নাচ করে। ওরা তেমনভাবে কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে প্রশিক্ষণ পায়নি, বা আমাদের এইখানে সেরকম কোনো পরিবেশ নেই। মার হাত ধরে যেটুকুনি হয় আর ফোন দেখে যেটুকুনি হয় তার উপরেই ভিত্তি করে ওরা এই অনুষ্ঠানটা করবে, সেরকমভাবেই ওরা প্র্যাকটিস করছে। আর সকাল থেকে ভাই আর আমার মাছ কিনতে গিয়ে ওখানে অনেকটা সময় কেটে গেছে। তারপর ওখান থেকে মাছ কিনে এনে আমাদের যে পুকুরটা আমরা সবসময় ব্যবহার করি ওখানে ছাড়া হলো, কারণ ওই পুকুরটাকে যেতে গেলে অনেকটা সময় লাগতো। অনেক সময় কি হয়, মাছ অক্সিজেনের অভাবে মারা যেত, যেহেতু পোনা মাছ তো বেশিক্ষণ উপরে থাকতে পারে না। তাই এখন আপাতত এই পুকুরে এনে ছেড়েছি, কয়েকদিন পরে আবার এখান থেকে জাল ফেলে ফেলে ওখানে নিয়ে ছাড়বো।
আর সেই সঙ্গে ওই ভদ্রলোকের কাছ থেকে যখন মাছ কিনলাম সে কিছুটা মাছ দিল খাওয়ার জন্য। সব কিছু এনে রান্নাবান্না করলাম, তার সঙ্গে আজকের বাচ্চারা অনেক দিন ধরে বায়না করছিল, সে বায়নাটা মেটালাম। আর আপনাদেরকে রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে আমন্ত্রণ দিলাম। সকলের যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।